সাময়িকভাবে যুদ্ধবিরতি হলেও থেমে নেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা। আপাতত যুদ্ধবিমান আর ক্ষেপণাস্ত্রের গর্জন শোনা না গেলেও চলছে বাকযুদ্ধ। একদিকে ট্রাম্প প্রশাসন ও ইসরায়েল নিজেদের কৌশলগত বিজয়ের দাবি করছে, অন্যদিকে ইরান বলছে তাদের সক্ষমতা এখনো অক্ষুণ্ণ। আসলে 40 দিন ধরে চলা যুদ্ধে জয় হয়েছে কার? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইরান মার্কিন যুদ্ধ সাময়িকভাবে স্থগিত হওয়ার পর জয় পরাজয়ের প্রশ্নটি প্রথাগত মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক আলোচনায় বিতর্কের জন্ম দিয়েছে। ইরানের রাজনীতিবিদ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করছে। এমনকি সংযুক্ত আরব আমিরাত, যারা কেবল রক্ষণাত্মক অবস্থানে ছিল, তারাও নিজেদের জয়ী ঘোষণা করেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে এই যুদ্ধে জিতছে কে? প্রশ্নটি যতটা সহজ মনে হয় তার চেয়েও অনেক বেশি জটিল। সমসাময়িক যুদ্ধগুলো ইতিহাসবিদ এবং বিশ্লেষকদের জন্য কোনো এক পক্ষকে বিজয়ী বা পরাজিত হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করে। ঐতিহাসিক যুদ্ধগুলোতে যুদ্ধক্ষেত্রের জয় সরাসরি রাজনৈতিক বিজয়ে রূপান্তরিত করা যেত, কিন্তু সমসাময়িক যুদ্ধের ফলাফল প্রায়ই অস্পষ্ট থাকে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর বিশ্লেষণ বলছে, ঐতিহাসিক যুদ্ধগুলোতে বিজয় মানেই ছিল ভূখণ্ড দখল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রসারের ফলে জয়ের সংজ্ঞাই বদলে গিয়েছে। আধুনিক যুদ্ধে নিছক সামরিক শক্তির চেয়ে মানুষের মনের জয় এবং রাজনৈতিক লক্ষ্য অর্জন এখন বড় চ্যালেঞ্জ। সামরিক প্রেক্ষাপট থেকে বিচার করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঝুলিতে বেশ কিছু কৌশলগত জয় রয়েছে। তেল আবিব ও ওয়াশিংটনের দাবি অনুযায়ী ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার ব্যাপক ক্ষতি করা হয়েছে। পারমাণবিক স্থাপনার কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাকে হত্যা করা সম্ভব হয়েছে। তবে এই সামরিক সাফল্য কি রাজনৈতিক বিজয়ে রূপ নিয়েছে? বিশ্লেষকরা বলছেন, এই উদ্দেশ্যগুলোর একটিও পূর্ণাঙ্গভাবে সফল হয়নি। ওয়াশিংটন ও তেল আবিবের মূল উদ্দেশ্য ছিল ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো এবং পারমাণবিক কর্মসূচি চিরতরে স্তব্ধ করা। কিন্তু যুদ্ধবিরতির এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে ইরানের শাসন কাঠামো ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা এখনও অক্ষত। ফলে ইরানের প্রধান সাফল্যের জায়গাগুলো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, কূটনৈতিক দর কষাকষি এবং প্রতিরোধের আদর্শ গড়ে তোলা। ইরানের রাজনৈতিক সাফল্যের দিকগুলো লক্ষ্য করার মতো। ইরান সফলভাবে যুদ্ধের কেন্দ্রবিন্দুকে হরমুজ প্রণালীতে সরিয়ে নিতে পেরেছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করছে। পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় ইরান 10 দফার পরিকল্পনা পেশ করে নিজেদের শক্তিশালী অবস্থানের জানান দিয়েছে। প্রবল আক্রমণের মুখেও পাল্টা হামলা অব্যাহত রেখে তেহরান প্রমাণ করেছে তাদের প্রতিরোধের মেরুদণ্ড ভাঙা সম্ভব হয়নি। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। বেসামরিক লক্ষ্যবস্তু ও বিদ্যালয়ে হামলার ঘটনা পশ্চিমা বিশ্বের উদার গণতান্ত্রিক ইমেজের অপূরণীয় ক্ষতি করেছে। অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে তেল শোধনাগারে হামলার ফলে ইরানের সঙ্গে তার প্রতিবেশী দেশগুলোর উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।